নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। এখন কিন্তু দারুণ গরম পড়েছে, তাই আমি এই কাঁচা আম দিয়ে মাছের টক, এই কাঁচা আম দিয়ে কিন্তু মাছের টক কিন্তু দারুণ খেতে হয়, দারুণ কিন্তু বন্ধুরা। অল্প একটু এই টক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এই রকমভাবেই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা আজকের আমি আপনাদেরকে টক দেখাবো, আমের টক। এখন দারুণ আম উঠেছে বাজারে, তাই এগুলো আমাদের গাছের আম। এখানে আমি দুটো আম নিয়েছি আর একটা রাঙা আলু নিয়েছি। নিয়ে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আমি রাঙা আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, অনেকে এটাকে লাল আলু বলে। আর আম দুটোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। এই দুটো হচ্ছে কাতলা মাছের পেটি, আর এই দুটো হচ্ছে সিলভার মাছের পেটি, মানে গাদা যেটাকে বলা হয় সেই। আমি 4 পিস, 2 রকম মাছ আমার বাড়িতে ছিল, আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনার বাড়িতে যা মাছ থাকবে তাই নেবেন। আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমার 2 পিস করে 4 পিস 2 রকমের মাছ ছিল বলে সেই জন্য আমি 2 রকমের মাছ নিয়েছি। আপনারা যে কোনো এক রকমের মাছ নিতে পারেন। নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব মাছগুলোকে। খুব ভালো করে আমি নুন, হলুদ, লঙ্কা মেখে নিয়েছি। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, ভালো করে গরম করে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। মাছগুলো আমি তেলে দিয়ে দেবো। ভালো করে মাছটা আমি ভেজে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে নেব, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সর্ষের মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। কারণ অনেক সময় সর্ষেতে বালি থাকে, তাহলে বালিটা বেরিয়ে যাবে, কিংবা মাটি থাকলে জলে গুলে যাবে। আমি সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আরও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নেব। সাথে 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে বেটে নেব। সর্ষেটা কিন্তু আমি শিলে বেটে নেব বন্ধুরা। অল্প অল্প জল দিয়ে আমি বেটে নেব। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই সর্ষে যখন বাটবেন অল্প একটু লবণ দিয়ে নেবেন। আমি লবণটা দেখাতে ভুলে গেছি। আমি এই জলের মধ্যেই সর্ষেটা তুলে নেব, সর্ষেটা আমি ছেঁকে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি লাল আলুটা আমি ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিলাম। খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু উপর দিয়ে তেল দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প পরিমাণ মতন নুন দিয়ে দেবো। খুব সুন্দর তাহলে ভাজা হবে। লাল আলুটা আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। গ্যাসটা এখন মিডিয়াম করে দিয়ে আমি অল্প ঢেকে দেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে।
ঢেকে ঢেকে আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। অল্প একটু আবার তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরাবে। ফোড়নটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, আমগুলো দিয়ে দেবো। আমটাও হালকা করে ভেজে নেব। অল্প নুন দেবো, অল্প হলুদ দেবো, সব পরিমাণ মতন দিয়ে এবার হালকা করে আমটাকে ভেজে নিতে হবে। আমগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে সর্ষেটা বেটেছিলাম, জল দিয়ে রেখেছি, আমি ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দেবো। ছিবড়াটা ফেলে দেবো, তাহলে গ্যাস অম্বল কোনো ভয় থাকবে না। তারপর আমি নাড়িয়ে দিয়েছি। এবার সর্ষে বাটার জলটা আরও একবার আমি সর্ষের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন এই ছিবড়াটা আমি কিন্তু এবার ফেলে দেবো। আমি খুব ভালো করে মিক্সড করে দেবো, দিয়ে আমটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দেবো কিছুক্ষণ। ফুটে উঠেছে, আমি ঢাকনিটা একটু খুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যদি আমের সাথে ভাজা হতো বন্ধুরা, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতো না। সেই জন্য আমি আলুটা আগে থেকে ভেজে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। মাছটাও আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দেবো। খুব ভালো করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমের সাথে মিক্সড করে, মানে ঝোলের সাথে। নুনটা আপনারা দেখে নেবেন, অল্প একটু নুন কম আছে বলে আমি আবার অল্প দিয়ে দিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি, 4 চামচের 3 চামচ চিনি দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। একটু ঘন ঘন হবে, মাখা মাখা টাইপের। আমার কিন্তু মাছের টক একদম রেডি বন্ধুরা। আমও কিন্তু একদম গলে গেছে, অথচ আমগুলো কিন্তু গোটা গোটা আছে দেখুন। আমার এই মাছের টকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।